133 নম্বর বুথে সভাপতির আক্রমণ হলে চোর তৃণমূল সরকার আমাদের আন্দোলন চলছে চলবে বিজেপির আন্দোলন চলছে চলবে দোষীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে দোষীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। খেজুরির আশা ভবনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপি কর্মীদের। কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের কামদেবনগরের বুথ সভাপতিকে আক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বিজেপির বুথ সভাপতির উপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কামদেবনগর 133 নম্বর বুথের সভাপতি গৌতম পালের উপর মারধর ও আক্রমণের অভিযোগ বিজেপির। এর আগেই তার উপর তৃণমূল কর্মীরা মারধর করে বলেও অভিযোগ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরেই চলে এই অবরোধ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। আজ সকালে ঠিক সকাল 10টা নাগাদ আমাদের খেজুরি 2 নম্বর মণ্ডলের কলাগাছিয়া অঞ্চলের 133 নম্বর বুথের বুথ সভাপতি গৌতম পাল, উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন, পেশায় টোটো চালক। উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন, ওনার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং ওনাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে। কলাগাছিয়া বাস স্ট্যান্ডে যে তৃণমূলের পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে, গালিগালাজ সহ মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই খবর জানার পর আমরা খেজুরি 2 নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা আজকে আশা ভবন বাস স্ট্যান্ডে আমরা পদ অবরোধে সামিল হই এবং আসার পরে আমাদের খেজুরি থানার ওসি সাহেব এবং বারাতলা থানার আইসি সাহেব উনি আসেন। স্পটে এসে উনি আমাদেরকে ওই দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়াতে আমরা পদ অবরোধ প্রত্যাহার করি। কি নাম? আমার নাম মানিক ব্রহ্ম, খেজুরি 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।